সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কথা বলেন ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কথা বলেন ঠিক না? বিশর হাফি এক আল্লাহওয়ালা ছিলেন, উনি এই ঘটনাটা বলছেন যে আল্লাহর গোলাম ডাকাতি করত। কি করত? আগের দিনে রাত্রেবেলা সফর করত পাহাড়ের উঁচায়। উনি পাহাড়ের পদদেশে পলায়ন করে থাকতো। যখন কোনো মানুষ এই উপর দিয়ে যাইতো, তখনই তাদের উপর আক্রমণ করে ডাকাতি হইত। আল্লাহর গোলামের কাজ হইল এটা। হঠাৎ কইরা যখন ডাকাতি করে দলবল নিয়া, একদিন তার নজরে পড়ছে 3টা খেজুর গাছ ওই জায়গায়। খেজুর গাছ কয়টা? একটা খেজুর গাছ বুড়া হয়ে গেছে, যার কারণে গাছে খেজুর আহে না। কিন্তু আল্লাহর গোলাম ডাকাত তাকায় তাকায় দেখে এই বুড়া খেজুর গাছে, খেজুর গাছ যেই গাছে খেজুর আছে, এই খেজুর গাছ থেকে খেজুর নিয়ে নিয়ে খালি ওই খেজুর গাছে যায়। ব্যাপার কি তার? এই দৃশ্য দেখে আর ডাকাইতের মনে প্রশ্ন যাচ্ছে, কারণটা কি? পাখি কেন? তাকায় দেখে 10 থেকে 15 বার সারাদিন ওইখানে যায়। আল্লাহর গোলাম নিয়ত করছে আজকে দেখবো ঘটনাটা কি। দেখেন হেদায়েত আল্লাহ কেমনে দেয়। এজন্য কাউকে নিয়ে, এক লোক চুরি করে তারা নিয়ে আপনি সমালোচনা করেন না, তারা বুঝাইবেন। এক লোক নেশা করে নামাজ পড়ে না, তারা নিয়ে সমালোচনা করবো না, তারা বুঝাইবেন। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম দূর থেকে নজর করে লক্ষ্য করে তাকা তাকা দেখে সারা দিনের ভিতরে 10 থেকে 15 বার ছোট্ট পাখিটা পাকা খেজুর গাছের খেজুর নিয়ে মরা খেজুর গাছের দিকে যায়। বারবার এই দৃশ্য দেখার পরে এবার ডাকাতের মনের ভিতরে প্রশ্ন জাগলো, না না, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য থাকতে পারে, এটার ভিতরে কোনো কারণ লুকায়িত আছে। মনোর গঞ্জের বাইরে আল্লাহর গোলাম ডাকাতরা খেজুর গাছের ভিতরে উঠল। ওই মৃত খেজুর গাছের উপরে উঠা নজর করে তাকা দেখে ওই খেজুর গাছের মধ্যে উপরের চোপড়ার ভিতরে একটা সাপ বসে আছে, কিন্তু সাপটা চোখে দেখে না, সাপটা অন্ধ। আল্লাহর গোলাম তাকা তাকা দেখে ওই পাখিটা ওইখানে যাইয়া বারবার খেজুরটা ওই সাপের মুখে উঠায় দেয়। আর পাখির এই খেজুর নিয়ে যখন সাপের মুখে উঠায় দেয়, এই সাপ খেজুরটা খায়। আল্লাহর গোলাম ডাকাত এই দৃশ্য দেখার পরে দেবনা চোখে পানি ছেড়ে দিয়া আল্লাহরে ডাক দিয়ে সাপ দেখার পরে তোমার হাবিব সাপকে মেরে ফেলার নির্দেশ করেছে, কিন্তু গো আল্লাহ এমন একটা
কয়টা প্রাণী তুমি বাঁচায় রাখছো, আর এর আহারের জন্য তুমি পাখির ব্যবস্থা কইরা দিছ। ওগো আল্লাহ তুমি বড় দয়াময়, ওগো আল্লাহ তুমি বড় রহমান, ওগো আল্লাহ তুমি বড় মেহেরবান। আল্লাহ গো তুমি পাখিরে খাওয়াইতে পারো, অথচ আমি হইলাম আশরাফুল মাখলুকাত। ওগো আল্লাহ এরপরও আমি গুনার কাজে লিপ্ত থাকি। আমি কেন আরাম কাজে লিপ্ত থাকি? এই পাখিটার রিজিকের ব্যবস্থা তুমি যদি করতে পারো, আল্লাহ গো তুমি আমার রিজিকের ব্যবস্থাটাও করতে পারবা। এই চিন্তা ভাবনা করিয়া আল্লাহর গোলাম গাছের ওপর থেকে নিচে নাইমা এবার সাজদায় পড়িয়া আল্লাহর দরবারে চিৎকার কইরা কইরা কান্দে। ওগো মালিক, জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি কার কাছে মাফ চাই বড়ে মালিক? মনোরগঞ্জের ভাইরাম, আমার কুমিল্লা ডিস্ট্রিক্টের বন্ধুরা, আল্লাহর গোলামটা ডাকাতরা সাজদায় পড়া কান্দে আর আল্লাহর কাছে এইভাবে যখন তওবা করে, এমন সময় তার আশেপাশে সঙ্গে করে ঘুম থেকে জায়গা গেছে, ডাক দেয়া কই না তাজি এমন ভাবে আপনি কেন কান্না করে না? এবার ডাক দেয়া কই শোনো রে, আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, আর অন্যের মাল আত্মসাৎ করব না। একটা সাপরে আমি টাকা দেখছি, একটা সাপরে যদি আমার আল্লাহ একটা পাখির মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিতে পারে, তাইলে অবশ্যই আমি আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করতে পারে। মনোরগঞ্জের বাইরাম, আল্লাহর গোলামটা চোখের পানি ফেলে যখন এইভাবে কান্না করে, তার সঙ্গে যখন সঙ্গীরা ছিল, এই সঙ্গীরাও চিৎকার দেয়া ডাক দেয়া কয় না না, আমরাও আর ডাকাতি করব না, আমরাও তওবা করে নিলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। মনোরগঞ্জের মেয়েরা, আল্লাহর গোলামটা চোখের পানি ফেলে তওবা করার পরে এ বন্ধু আল্লাহ গোলাম লেখে, এ বন্ধু কিতাবের ভিতরে পাওয়া যায় এইভাবে যখন চিৎকার করে করে কান্দে, এমন সময় গায়ে থেকে আওয়াজ আসে, এ আল্লাহর বান্দা শুনো রে, আমার আল্লাহ তোমার তওবা কবুল করেছে, আল্লাহ তোমারে মাফ কইরা দিয়েছে। এ বন্ধু আল্লাহর গোলামটা ডাকাতি পোশাক বেশভূষা ছেড়া দিয়া জঙ্গলের ভিতরে রওনা হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে একটা বস্তির ভিতরে যখন হাজির হয়, এমন সময় তাকা দেখে রে একজন বৃদ্ধা মহিলা একটা ঘরের দরজার মধ্যে বসে আছে। এই কাফেলা ডাকাতের কাফেলা দেখার পরে বৃদ্ধা মহিলা ডাক দেয়া কই, কে রে, তোমাদের মাঝে কি অমুক উপস্থিত আছেনি? অর্থাৎ ডাকাতদের সর্দারা বলে উপস্থিত আছে। কয় আজকে 3 দিন ধরে আমার নবী স্বপ্নে দেখা, আমার কাছে কিছু সম্পদ আছে, আমি এই সম্পদগুলি তোমাদের কাছে আমি হস্তান্তর করতে চাই, আমি সম্পদগুলি দান করে দিব, কারণ এটা আমার নবীর অর্ডার। এ বন্ধু এই সম্পদগুলি বৃদ্ধা মহিলা আমার নবীর অনুমতি পাইয়া এই তওবা করে ডাকাতের কাছে দান করে দিছে। যুবক বন্ধু, আল্লাহর বান্দারা তওবা করার কারণে আমার আল্লাহ বৃদ্ধা মহিলারে নবী স্বপ্নে দেখায়া আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার কুমিল্লা মনোহরগঞ্জের ভাইরা, আমি আপনিও যদি জীবনের গুনাহ থেকে তওবা করতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমাকে আপনাকেও রিজিকের ব্যবস্থা করে দিবে। অনেক মানুষ আছেন সুদের সঙ্গে জড়িত, বন্ধু সুদের ভিতরে কোনো শান্তি নেই। অনেক মানুষ আছেন গুনার সঙ্গে, গীবতের সঙ্গে, চুরি ডাকাতির সঙ্গে জড়িত। এ বন্ধু গুনায় কোনো শান্তি নেই। এজন্য বাবারা ভাইরা, এই আল্লাহর গোলাম ডাকাতরা যদি তওবা করতে পারে, অবশ্যই আপনিও তওবা করতে পারবে না, কারণ আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আল্লাহর চাইতে দয়াময় কেউ নেই। মনোরগঞ্জের ভাইরা, আজকের মাহফিলে জীবন
জীবনের গুনার জন্য তওবা করব, তারপরে আমরা বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন দুইটা হাত একটু উঠাইয়া আজকের মাহফিলে ওয়াদা করবে না, আজকের মাহফিলে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। এ বন্ধু জবানটা খুলে আওয়াজ দেয়া বলেন আমিন। যুবক বন্ধু, আপনি কেন কালাস দিলে তওবা করবেন না? জীবনের গুনার জন্য কেন আপনি আল্লাহর দরবারে সিলিন্ডার হবেন না? এ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিওয়ালা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। কেউ কারো দিকে কোনো নজর নাই। আমি মাওলানা কি গুনাহ করেছে এই সমাজের কোনো মানুষ না জানলেও জানে আমার আল্লাহ। আপনার জীবনে আপনি কি গুনাহ করেছেন এই এলাকার কেউ না জানলেও জানে আমার আল্লাহ। এ আমার বাবারা, ভাইরা, পর্দার আড়ালের মারা, একটু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমি তুমি মইরা যায়, আরে বন্ধু বাড়িওয়ালার বাড়ি থাকবে না, এ বন্ধু জমিওয়ালার জমি থাকবে না, এ বন্ধু গাড়িওয়ালার গাড়ি থাকবে না, আপন ভাইটা পর হয়ে যাবে, এ বন্ধু তোর বন্ধুটা পর হয়ে যাবে। যুবক বন্ধু, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, আরে বন্ধু তোমার লাশটা যদি 5 তলার উপরে থাকে, কাঁধে কইরা আপন মানুষগুলি 5 তলা থেকে ধীরে ধীরে তোমার নিচ তলায় নামাবে। এ বন্ধু তোমার দামি খাটটা তোমার 5 তলা থেকে 8 নামাবে না। এই যে তোমাদের মসজিদের মাহফিল, এই মসজিদের খাটকিটা তোমার ঘরের দরজার সামনে হাজির। আরে বন্ধু তোমার বিবিটা আপন থাকবে না, তোমার আপন ভাইটা আপন থাকবে না। কেউ কইব না আমার ভাইটা বিছানায় শোয়া দাও, সবাই কইব খাটকিতে শোয়া দাও। আরে বন্ধু কেউ তোমার জাজিম দেব না, আরে বন্ধু কেউ আমারে তোমার কম্বল দেব না। পাতলা একটা চাদর দিয়া খাটকিতে শুইয়া আর একটা পাতলা চাদর দিয়া তোমার ঢেকা দিবে। বন্ধু মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এলাকার মানুষগুলি দৌড়ায় দৌড়ায় আইবা। আরে বন্ধু তোমার মুখের কাপড়টা উঠাইয়া একটা নজর তোমার চেহারাটা দেখবো আর কইব গতকাল কেউ মাহফিলে বয়ান শুনলাম, আরে লোকটা কেমনে বিদায় হয়ে গেল, আরে এই লোকটা কেমনে দুনিয়া থেকে চলে গেল। এ আমার মনোহরগঞ্জের ভাইরা, তুমি তাকায় দেখবা কেউ আপন নেই। সকাল হয়ে গেছে, সব মানুষ গলে আপন মানুষটা দৌড়ায় যাবে কুমিল্লার মনোহরগঞ্জের থানা বাজারে তোমার আমার লাইগা 3 টুকরা নতুন জামা কিনের লাইগা। এ বন্ধু তুমি শুনতে পাইবা আল্লাহর ভিতরে মাইকে হইতেছে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম নেই। এ বন্ধু কেউ দৌড়ায় যাইবা যখন থেকে তোমার আমার লাইগা বাস কাটনের লাইগা। আরে বন্ধু যেই জঙ্গলে যেই গোরস্থানে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, এমন একটা গোরস্থানে আমার তোমার আপন মানুষ গুড়ি গর্ত খনন করবে। এ বন্ধু তুমি আমি তাকায় দেখবা উঠানের ভিতরে গরম পানি কইরা আমার তোমার গোসলের ব্যবস্থা হয়ে যাবে। আরে বন্ধু প্রচন্ড ঠান্ডার ভিতরে আমি তুমি কত দামি দামি পোশাক পরা মাহফিলে বসছে মনোহরগঞ্জের ভাইরা। কিন্তু এই মুহূর্তে যদি আমি তুমি মরে যাই, আমি মাওলানার দেহের ভিতরে দামি কোনো পোশাক থাকবে না। আরে বন্ধু তোমার শরীরের দামি পোশাক থাকবে না। এই 3 টুকরা দা প্যাকেট কইরা আরে জানাজার নামাজটা পড়াইয়া এ বন্ধু তুমি তাকায়া দেখবা আপন মানুষগুলি তোমার লাশটা কাঁধে কইরা লইয়া এ বন্ধু কবরের পাশে রাখবে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দেখো না গুনার দিকে তাকাইয়া জীবনের তরে তওবা করতে পারো কিনা। নবী বলেন কেউ যদি গুনার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দেয়, আল্লাহ তারে কবুল কইরা দেয়। বন্ধু কারে তুমি আপন বাবা, দুনিয়াতে কেউ তোমার আমার আপন না।
আরে তোমার আমার লাশটা কবরের পাশে রাখবে। আরে বন্ধু, যেই মানুষটা দুনিয়াতে সবচেয়ে আপন, এই আপন মানুষটা তোমার আমার লাশটা কোলে লইয়া এ বন্ধু কবরের ভিতরে নামবে। আরে বন্ধু, চিন্তা করে দেখো না, এই দেহটা বুঝবান হওয়ার পরে কোনদিন আমি তুমি মাটিতে লাগাই না। আরে বন্ধু, বুঝবান হওয়ার পরে কোনদিন আমি মাওলানা মাটিতে শুয়ে পড়ি না। আরে বন্ধু, আমার তোমার এই দেহটা কেউ কইব না এই কবরে একটা তুষক বিছা দেয়। আরে বন্ধু, কেউ কিছু কইব না, আমি মাওলানার দেহটাও খালি মাটির ভিতরে শোয়াইয়া আরে মাথার গিট্টুটা খুইলা দিয়া তুমি তাকা দেখবা কারো দিলে কোনো মায়া নাই। পাষাণের মতো তোমারে মাটিতে রাইখা সবাই উপরে উঠা আরে কেমন যেন পাষাণ হইয়া একটা একটা বাস আমার তোমার উপরে দিবে। আমার তোমার কবরটা অন্ধকার হইতে থাকবে। আরে বন্ধু, তুমি শুনবা কে যেন ডাক দিয়া কই, চিকন বাসটা মাঝখানে দিস না, মোটা বাসগুলি বুকের উপর দিয়া দে। এ বন্ধু, বাসগুলি দিবে, আমি তুমি টাকা দেখবো কেমন যেন পাষাণ হইয়া বাসগুলি দেয়। আরে বন্ধু, তুমি ভিতর থেকে শুনবা আরে উপর থেকে ধাপ ধাপ কইরা মাটি গুলা দে। আরে বন্ধু, বন্ধুটাও কবরের পাশে থাকবে না, আমার তোমার বাবা ভাই কেউ থাকবে না, সব মানুষগুলি আমার তোমার রাইখা যখন চলে যাবে। মনোহরগঞ্জের ভাইরা, আল্লাহ নবী বলে কবরে একজন ফেরেশতা পাঠায় দিবে। আমার আপনার কাছে প্রশ্ন আসবে তিনটা। এক নাম্বার প্রশ্ন, তোমার রবকে যদি আজকে তওবা করতে পারো ওই কবরে যায় জবাব দিবা আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মকে, আমি আপনি জবাব দিব ইসলাম। এ বন্ধু, তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিবা একটা সেকেন্ডেও দেরি হবে না। আরে বন্ধু, আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছা দিবে, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এক কুমিল্লা মধুরগঞ্জের ভাইরা, আল্লাহর নবী বলে আর যদি তওবা ছাড়া মরে, আরে বন্ধু প্রশ্ন করবে মার রব্বুকা, রবকে আমি আপনি জবাব দিতে পারবো না, শুধু বলবো লা আদরি, জানি না জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মকে, আমি আপনি বলবো জানি না। হে বন্ধু, তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি একটা জবাবে দিব জানি না। আল্লাহর নবী ডাক দিয়া কই, তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো একটা সেকেন্ডেও দেরি হবে না। আরে বন্ধু, কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে। আল্লাহর নবী বলে এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইয়া এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হইয়া আরে এক পাজরের ভিতরে ঢুইকা যাবে। মনোহরগঞ্জের ভাইরা, শুধু তাই না, আল্লাহর নবী বলে শুধু কবরের মাটি চাপ দিবে তাই না, আল্লাহর নবী বলে তওবা ছাড়া গুড়ালে যদি কবরে যায় আমার আল্লাহ কবরের ভিতরে বিষাক্ত সাপ গুলি আল্লাহ ঢুকায় দিয়ে। আল্লাহর নবী বলে সাপগুলি কামড়ায় কামড়ায় মাটির নিচে নামাবে, আবার আমার আপনারে কামড়ায়া কামড়ে উপরে উঠাবে। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, চিন্তা করে দেখো না, আমি তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তায় যাই না, ঘরের ভিতরে সাপ দেখলে ঘরে ঘুমাই না। এ বন্ধু, যখন আমার আল্লাহ যখন কবরের সাপ গুলি ঢুকা দিবে, কোথায় পালাবা, কোথায় যাবা? মনোহরগঞ্জের বাইরা, শুধু তাই না, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব দিতে না পারলে আমার আল্লাহ আমার আপনার কবরের ভিতরে বিচ্ছুগুলি ঢুকা দিবে। বিচ্ছুগুলি নাক দিয়া কান দিয়া ঢুইকা ঢুইকা আমার আপনার এই দেহটারে কামড়া কামড়া খাবে। কুমিল্লা মনোহরগঞ্জের বাইরা, কবরটা বড় কঠিন।
জীবনের গুনার জন্য যদি তওবা করে কবরে যাইতে পারি, আমার আপনার কবরটা জান্নাতের বাগান। আর যদি গুনাহ লইয়া তওবা ছাড়া কবরে যাই, আমার আপনার কবরটা বড় জাহান্নাম হয়ে যাবে। এ মনোহরগঞ্জের ভাইরা, আজকের মাহফিলে দুইটা হাত উঠাইয়া ওয়াদা করো, চোখের পানি ফেলায় তওবা করো, আর জীবনে গুনাহ করব না। কারা কারা রাজি আছো? একটু দুইটা হাত উঠাইয়া একটু জবানটা কইলা আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া কইরা ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া কইরা ডাক দেন না রে আল্লাহ। আল্লাহ যে হাত গুলি উঠায়া গুনার জন্য তওবা কইরা তোমার ডাকে, ওগো আল্লাহ তুমি কবুল কইরা নিও, মাফ কইরা দিও। আল্লাহ গো যারা হাত উঠাইছে, এখানে অনেকের বাবা নেই, মা নাই, আল্লাহ তুমি কবর জান্নাতের বাগান বানায় দিও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত বানায় দিও। চিল্লায় বলেন আমিন। হে মনোহরগঞ্জের ভাইরা, আমি আর লম্বা করছি না, বলেন তো তওবা করলে মাফ করবেন কে? আর একটু জবান খুলে বলেন কে?